ভারত ও বাংলাদেশের সম্পর্ক বরাবরই বহুমাত্রিক। ইতিহাস, ভৌগোলিক অবস্থান, অর্থনীতি, সংস্কৃতি, ভাষা এবং সীমান্ত সব মিলিয়ে দুদেশের সম্পর্ক যেমন গভীর, তেমনি সময়ে সময়ে নানা ইস্যুকে ঘিরে টানাপোড়েনও তৈরি হয়েছে। তবে কূটনীতির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো রাজনৈতিক মতপার্থক্য বা সীমান্তে উত্তেজনা থাকলেও পারস্পরিক সৌহার্দ্য এবং যোগাযোগের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায় না, বরং অনেক সময় প্রতীকী উদ্যোগের মাধ্যমে ইতিবাচক বার্তা দেবার চেষ্টা করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 100 কেজি আম পাঠানোর ঘটনাকে ঘিরে সেই প্রশ্নই এখন নতুন করে আলোচনায় উঠে এসেছে। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বুধবার এই আমের চালান কলকাতায় পৌঁছয়। এর আগে মঙ্গলবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের চালানটা ভারতে প্রবেশ করে। প্রথমে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে আমগুলো পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে পরদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। ঘটনাটা আপাতদৃষ্টিতে একটা সৌজন্য বিনিময় হলেও এর সময়কাল, রাজনৈতিক প্রেক্ষাপট এবং সাম্প্রতিক ভারত বাংলাদেশ সম্পর্কের পরিস্থিতি বিবেচনায় বিষয়টা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এবার প্রশ্ন হচ্ছে, ম্যাঙ্গো ডিপ্লোমেসি কি? বিশ্ব কূটনীতিতে খাদ্য বা সাংস্কৃতিক উপহারকে কেন্দ্র করে সম্পর্ক উন্নয়নের একটা দীর্ঘ ঐতিহ্য রয়েছে। দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে মৌসুমি ফল, বিশেষত আমকে কেন্দ্র করে যে সৌজন্য বিনিময় চলে তা দীর্ঘদিন ধরেই ম্যাঙ্গো ডিপ্লোমেসি নামে পরিচিত। বাংলাদেশ থেকেও বহু বছর ধরে এই ঐতিহ্য বজায় রয়েছে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর আমের মরশুমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে আম উপহার পাঠাতেন। একইভাবে ইলিশ মাছ উপহার দেবার রীতিও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। এই উপহারগুলো কখনো কেবল আনুষ্ঠানিক সৌজন্য হিসেবে সীমাবদ্ধ থাকেনি, বরং রাজনৈতিক সম্পর্কের উষ্ণতা, পারস্পরিক আস্থা এবং ইতিবাচক বার্তা তুলে ধরার একটা নরম কূটনৈতিক মাধ্যম হিসেবেও বিবেচিত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর অনেকেই মনে করেছিলেন এই ধরনের কূটনৈতিক ঐতিহ্যে হয়তো পরিবর্তন আসতে পারে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রশাসনিক নেতৃত্ব বদলালেও প্রতীকী কূটনীতির এই ধারা অব্যাহত রয়েছে। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রশাসনও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আম পাঠিয়েছিলেন। অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হলেও ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সৌজন্য বিনিময়ের এই কূটনৈতিক সংস্কৃতি পুরোপুরি বন্ধ হয়নি। তবে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আম পাঠানোর ঘটনাটাই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে, কারণ এটা এমন এক সময় ঘটেছে যখন দুই দেশের সম্পর্ক নানা সংবেদনশীল ইস্যুকে কেন্দ্র করে চ্যালেঞ্জের মুখে রয়েছে। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এবারে সৌজন্য দেখালো বাংলাদেশ। অর্থাৎ যে রীতি আমরা প্রতিবার দেখি যে বাংলাদেশ থেকে কিন্তু আম এবং ইলিশ মাছ এই দুই ভারতের বিভিন্ন নেতা মন্ত্রীদের পাঠানো হয়, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অর্থাৎ একেবারে বর্ডার লাগোয়া যে রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ভারতের সৌজন্য, ভারত এবং বাংলাদেশের যে সৌজন্য, সেই সৌজন্য বজায় রাখতে প্রতি বছর আমরা দেখি যে এই মে এবং জুন মাসে যখন আমের মরশুম হয় সেই সময় কিন্তু আম পাঠানো হয় এবং তার সঙ্গে সঙ্গে ইলিশ মাছও কিন্তু পশ্চিমবঙ্গে চলে আসে। অর্থাৎ ভারত এবং বাংলাদেশ যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু আমরা দেখেছি দীর্ঘ 1 বছর এবং তারও বেশি সময় ধরে একটি কিছুটা হলেও চিড় ধরেছে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখেছি যে হিন্দুদের ওপরে আক্রমণ এবং এই ধরনের খবরে পর কিন্তু পশ্চিমবঙ্গ বা একেবারে ভারতবর্ষ থেকে বাংলাদেশকে আক্রমণ করা হয়েছে, এবং কোথাও গিয়ে যে হিন্দু মুসলিম যে জাতিভেদ রয়েছে এবং হিন্দুদের ওপর যে অত্যাচার, সেই অত্যাচার নিয়ে একাধিকবার মুখ খুলেছেন একেবারে কেন্দ্রীয় মন্ত্রী সহ শুভেন্দু অধিকারী। যখন তিনি এলওপি ছিলেন অর্থাৎ লিডার অফ অপোজিশন ছিলেন, সেই সময়ও কিন্তু তিনি একাধিকবার মুখ খুলেছেন এবং এই অবৈধ অনুপ্রবেশ সহ একাধিক বিষয় শুভেন্দু অধিকারীকে বলতে দেখা গেছে। কিন্তু এরই মধ্যে 100 কিলো আম ইতিমধ্যেই কিন্তু পাঠানো হয়েছে বাংলাদেশের তরফ থেকে। বেনাপোল যে বর্ডার, সেই বর্ডার ক্রস করে
শুভেন্দু অধিকারীর নাম করে, অর্থাৎ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শুভেন্দু অধিকারী, তার নাম করে এই আম চলে এসছে একেবারে শহর কলকাতা এবং পৌঁছে গিয়েছে নবান্ন। অর্থাৎ এই যে আম নেওয়ার মধ্যে এই যে বিশেষ একটা কোথাও গিয়ে সম্পর্ক বা বিশেষ একটা সৌজন্য রয়েছে, সেই সৌজন্যকে কিন্তু বজায় রাখলো এই মুহূর্তে বাংলাদেশ বা বাংলাদেশের নতুন সরকার। আমরা জানি যে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে নিয়ে একাধিক কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল বাংলাদেশের বিভিন্ন মন্ত্রীরা এবং তার পাশাপাশি সাংসদেরা, তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলেছিলেন। কিন্তু তারই মধ্যে একেবারে তাদের বিএনপি সরকারের তরফ থেকে বাংলাদেশ তারা সৌজন্যবোধ দেখালেন এবং এই প্রতি বছরের যে রীতি, অর্থাৎ এই ইলিশ মাছ পাঠানো বা আম পাঠানো বা এই দেশ থেকে বিভিন্ন সরঞ্জাম একেবারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যায় এবং এখানকার মুখ্যমন্ত্রী সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই সৌজন্য দেখানো হয়। অর্থাৎ সে কারণে কিন্তু এই সৌজন্যের যে ছবি, সেই ছবি কিন্তু এবারও বজায় রাখলো বাংলাদেশ এবং 100 কিলো আম শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে পাঠানো হলো বাংলাদেশ থেকে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক বরাবরই বহুমাত্রিক। ইতিহাস, ভৌগোলিক অবস্থান, অর্থনীতি, সংস্কৃতি, ভাষা এবং সীমান্ত সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক যেমন গভীর, তেমনি সময়ে সময়ে নানা ইস্যুকে ঘিরে টানাপোড়েনও তৈরি হয়েছে। তবে কূটনীতির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই রাজনৈতিক মতপার্থক্য বা সীমান্তে উত্তেজনা থাকলেও পারস্পরিক সৌহার্দ্য এবং যোগাযোগের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায় না, বরং অনেক সময় প্রতীকী উদ্যোগের মাধ্যমে ইতিবাচক বার্তা দেবার চেষ্টা করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 100 কেজি আম পাঠানোর ঘটনাকে ঘিরে সেই প্রশ্নটাই এখন নতুন করে আলোচনায় উঠে এসেছে। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বুধবার এই আমের চালান কলকাতায় পৌঁছয়। এর আগে মঙ্গলবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের চালানটা ভারতে প্রবেশ করে। প্রথমে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে আমগুলো পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে পরদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। ঘটনাটা আপাত দৃষ্টিতে একটা সৌজন্য বিনিময় হলেও এর সময়কাল, রাজনৈতিক প্রেক্ষাপট এবং সাম্প্রতিক ভারত বাংলাদেশ সম্পর্কের পরিস্থিতি বিবেচনায় বিষয়টা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ম্যাঙ্গো ডিপ্লোমেসি বিষয়টা কি আরেকবার বলি আপনাদের। বিশ্ব কূটনীতিতে খাদ্য বা সাংস্কৃতিক উপহারকে কেন্দ্র করে সম্পর্ক উন্নয়নের একটা দীর্ঘ ঐতিহ্য রয়েছে। দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, এই দেশগুলোর মধ্যে এই আম পাঠানো এটা কিন্তু এক ধরনের ডিপ্লোমেসির পর্যায়ে পড়ে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে মৌসুমি ফল, বিশেষত আমকে কেন্দ্র করে যে সৌজন্যের রাজনীতি এবং যে বিনিময়, সেটাই ম্যাঙ্গো ডিপ্লোমেসি নামে পরিচিত। এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।